নমস্কার, কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, তার আগের দিনই আমি দুটো ব্লগ একসাথে করে ফেলেছি, কারণ রবিবারের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু শ্যুটগুলো ছিলই, তাই আর ডিলিট করিনি। সকাল সকাল আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। টেবিলগুলো বার করেছিলাম, আগে আপনাদের ব্লগে শেয়ার করেছিলাম চোরের উৎপাতটা বেশি, তাই রান্নাঘরের দরজাটা লাগানো হয়নি বলে টেবিলটাকে এখানেই রেখে দিই। তো যাই হোক, তার সাথে সাথে শুভটাও উঠে গেছিল। শুভটা আমাকে বারবারই বলছিল যে মা বিছনায় চলো, তো ওকে কথার মধ্যে ভুলিয়ে ভালিয়ে কোলের মধ্যে রাখছিলাম, কারণ এদিকে ভাতটাকেও সময় মতন করতে হবে, নাহলে ওদিকে আবার চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। তাই ওকে এখানে অনেকটা বুঝিয়ে বাজিয়ে রাখছিলাম। এখানে যেহেতু আমি একা, মানে ও যেদিন বাড়িতে থাকে সব ক্ষেত্রে আমাকে সামলাতে হয়, সে কারণের জন্য এদিকে ওকে নিয়েই আমাকে এদিকে রান্নার কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। আজ হলো সোমবার, এখন প্রায় 9টা বা 8:30 বাজে, আর টাইমটা ঠিক জানি না, তবে 8টা দিলাম এই মাত্র দিল, হয়তো বা 8:30 বা 9টা কাছাকাছি বাজে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগার চেষ্টা করব। ধীরে ধীরে যতটা পারি ততটা চেষ্টা করছি আপনাদের সাথে আমার সারাদিনের জীবন কাহিনী তুলে ধরার জন্য, সারাদিন কী হয় না হয় সেটার জন্য, আর আমার ঘরের অবস্থা থেকে আপনাদেরকে কী কী বলবো। মানে একই ঘরের সমস্ত কিছু থাকে, গাড়ি, সাইকেল, গ্যাস, সমস্ত কিছু। চোরের উৎপাতে এখন শুধু কোনো কিছুই বাইরে রাখা যায় না, সে কারণের জন্য সব কিছুই এই ঘরে রাখতে হয়। ঘরটা প্রচণ্ড পরিমাণে থাকে, মানে রোজ দিন একই খাটনি করতে হয়। তো চলুন, এভাবে জীবনটা চলে যাচ্ছে, এভাবে সুন্দর দিনগুলো পার করছি, এভাবে আরও সুন্দর সুন্দর দিন কাটাতে চাই। তবে চোরের কেউ আসলে না, সামনে লজ্জা লাগে। চোরের উৎপাতটা মানে এখন পুজো তো, তাই আর কি। যদিও আমাদের গেটেরগুলো এখনও অনেকটা নর্মাল রয়েছে, তবে খুব তাড়াতাড়ি হয়তো চেষ্টা করবো গেটেরগুলোকে খুব সুন্দরভাবে শক্ত করে করানো। তো যাই হোক, সমস্ত কিছু টাকার উপরে, টাকা ছাড়া তো কিছু হয় না। তো কী বলবো, আর চলুন ব্লগটা শুরু করি, কাজটাও শুরু করি। এদিকে শুভকে 10টার মধ্যে সেন্টারে নিয়ে যেতে হবে। শুভ এদিকে হাত মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, খেয়ে দিয়ে ব্রাশ করে। আমি জানি না আপনাদের বাচ্চারাও কি খেয়ে দিয়ে ব্রাশ করে। এমনিতেই দুটো ব্লগ একসাথে করে ফেলেছি, তার মধ্যে একদিন লেট করে ভিডিওটা এডিট করছি, মানে ভুলিয়ে গেছি কখন কি করেছি না করেছি। যাই হোক, এদিকে কাজ করছি আর শুভর সাথে বকবক করছিলাম, কারণ শুভ ওর মামা বাড়িতে ওই যে হিস থাকে আরশোলা মারা, সেটা না নিয়ে চলে গেছে। তো ওই জায়গাটাতে যেখানে বাসনগুলো রেখেছে ওখানে আবারও আরশোলা হয়েছে, জানেন ওই জায়গাটাতে প্রচুর আরশোলা হয়, মানে পরিষ্কার করতে না করতে আবার হয়ে যায়। তো ওকেই জিজ্ঞাসা করছিলাম যে মামা বাড়িতে যে নিয়ে গেছো ওটা নিয়ে আসবে। ও বলছিল একটা বুড়ি নাকি নিয়ে গেছে। তারপর দিদার কাছে ফোন করে শুনলাম ও দিদা বললো হারিয়ে গেছে, কে না কে নিয়ে গেছে, ওটাকে আমরাও খুঁজে পাচ্ছি না। তার কি আর করা যাবে, সেটাকে আমি দুবারে ব্যবহার করেছি, বাদ বাকি ওই শুভটা নিয়েই খেলা করে ওই একটু একটু নষ্ট করে ফেলে। তাও যা ছিল হয়েই যেত, কিন্তু ওটার যা দাম, মানে 160 টাকা। এখন কি চাইলে কি হয়েছে, কি লাগবে তো কান্না করতে হবে? বলেছি তো বিকালবেলা, এখন পয়সা নাই বলেছি না। দেখেছেন কি যে দেখেছে, কলকে না কি লাগানো ব্রাশে, ওগুলো নাকি এখন কিনে রাখবে। অনেকক্ষণ ধরে রাগ করে আছে আমার উপরে, আমাকে বলছে এখনই যেতে। দেখেছেন, এখন থেকেই দেখি। বাদ দাও, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। আনো নতুন মাজাও, আমি পুরানা শুভকে নিয়ে আসবো, ওকে আমি পুরানা শুভকে ভালোবাসবো। দুর্গাপূজার সময় লাইটওয়ালা জুতা কিনে দেব, একটা কালার চশমা বলে দাও। আমি পুরানা শুভকে আদর করব, তারপরে একটা কি বাইক নিয়ে দিব আবার, দাদু দিবে, বাবা দিবে। তারপরে পুরানা শুভকে কোলে করে নিয়ে ভিডিও বানাবো, সবাইকে বলবো এটা আমার বেটা। ওকে স্কুলে নিয়ে যাব, কত খাবার কিনে দিব, নতুন নতুন স্কুলের ড্রেস কিনে দিব, ওর অনেক বন্ধু হবে। থাক, আমি পুরানা শুভকেই ভালোবাসবো। যাই, আমি পুরানা শুভকে ভালোবাসবো।
আমাকে কেউ ভালোবাসে না, আমি কারোর সাথে কথা বলবো না। আমাকে কেউ ভালোবাসে না, কেউ বাসে না, কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। সবাই আমাকে রাখবে না, কেউ ভালোবাসে না, সবাই আমাকে রাখবে না। এখন বাজে রাত 8টা। আপনাদের সাথে আর সারাদিন আসা হয়নি, পছন্দ করে। এখন রান্না করতে এদিকে চিকেন, তো ভাবলাম তো ব্লগটা তো আজকে এখনো শেষ করা হয়নি, তো ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। শুভ কোনো কিছুতে বায়না করে ফেলে না, তখন আমি বলি কি যে আমাকে কেউ ভালোবাসে না, তখন না ও না অনেকটা আমার রাগ ভাঙানোর চেষ্টা করে, বলে কি মা আমি তোমাকে অনেক ভালোবাসি তো, অনেক ভালোবাসি তো। আর এই কথাটা শোনার জন্য না আমার খুব ভালো লাগে। আরেকবার বলো, এদিকে শুনতে পাই না। উই ওয়ান জাস্টিস, ভালো করে বলো।